আজ কিন্তু অক্ষয় তৃতীয়া আর করবো বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো। পুজোর জন্য কিন্তু মালা, মিষ্টি, ফুল সমস্ত কিছু আমি কিনে নিয়ে এসেছিলাম আগের দিনকে। আর এখানে কিন্তু লক্ষ্মী আর গণেশকে আমি বসিয়েছি আলাদা করে, কারণ আমি এই বছর কিন্তু লক্ষ্মী আর গণেশের মাটির কোনো মূর্তি কিনিনি। সারা বছর যেই মূর্তি দিয়ে আমি পুজো করি সেই মূর্তিই কিন্তু আজ আমি পুজো করব। আর আজকের পুজোটা কিন্তু আমিই করব, কারণ পয়লা বৈশাখে ব্রাহ্মণকে দিয়ে যেহেতু পুজো করিয়েছিলাম, পুজো দিতে বসেছি আর বাইরে কিন্তু শুরু হয়েছে সেই জোরে বৃষ্টি। আর একটা দিকে খুব সুবিধা হয়েছে, আমি যেহেতু কাল ফুল টুল সব কিনেই এসেছিলাম আর তার সাথে সাথে আমের বলো, দুব্বা সমস্তটাই কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম, তাই বৃষ্টি পড়তেও কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। আর বারান্দাটা দেখে কিন্তু মনে হচ্ছে যেন আমি রাত্রেবেলা পুজো করছি, কিন্তু না, বৃষ্টি যেহেতু আর তার সাথে সাথে কিন্তু বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই বাইরেটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু প্রত্যেকবার আমি মানে ডাব দিই, কিন্তু এবছর কিন্তু ডাব পাইনি বলে তাই কিন্তু আমাকে দিতে হয়েছে কলা। আর এখানে রজনীর একটা বড় মালা এনেছিলাম ঠাকুরের জন্য, তো এই মালাটা পরিয়ে কিন্তু ঠাকুরকে খুব সুন্দর লাগছিল। তার সাথে সাথে কিন্তু আমি ছোট অনেকগুলো মালাই এনেছিলাম ঠাকুরের জন্য। তো আর যেহেতু গণেশের পুজো করব, তাই জন্য কিন্তু এদিকে আমি জবার মালা আলাদা করে নিয়ে এসেছিলাম। তো এখানটাতে কিন্তু মোটামুটি মালাগুলো পরানো হয়ে গিয়েছে, এইবার কিন্তু ভোগের আয়োজন করতে হবে। পদ্মটা কিন্তু মানে সারা বছর পাওয়া যায় আমাদের এখানটাতে, এই একটা সুবিধা, যে কোনো পুজোতেই কিন্তু পদ্মটা আগের থেকে বলে রাখলে ওরা কিন্তু ঠিক সময় মতো দিয়ে দেয়। তো এখানে কিন্তু পদ্ম, তার সাথে সাথে গোলাপ,